মানববন্ধন দাঁড়ালাম, কিছু কথা বললাম, বক্তৃতা দিলাম, শেষ হয়ে গেল, এটা না। আমরা চাই এই মানববন্ধনের মাধ্যমে কোনো কর্মসূচি শেষ হয়ে না যায়। আমরা চাই আসিয়ার মতো এই ঘটনার জন্য কোনো পরিণতি না হয়। আমরা সচেতন নাগরিকের সাথে সমস্ত সংগঠন জাগরণী একত্রতা প্রকাশ করছি এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত এই শাস্তি বিধান বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত জাগরণী রাস্তায় থাকবে, সংগঠনের সাথে একত্রতা প্রকাশ করবে। আমরা দেখে আসছি সারা দেশেই একটা অস্থিতিশীল পরিস্থিতি আসলে বিরাজ করতেছে। ঠিক এই অস্থির অবস্থার মধ্যেই দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং হত্যা এটা ক্রমাগতভাবে বেড়েই চলছে। আমরা আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি। সারা দেশেই আসলে ধর্ষণ, হত্যা, নানা রকম নিপীড়ন এটা তো দীর্ঘদিন ধরেই চলে আসছে। এটা যেন এখন এক মহোৎসবে পরিণত হয়েছে। ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী যে হত্যার যে ঘটনা ঘটেছে সেই আসামিদের বিচারের দাবিতে বাংলাদেশ পুনর্জীবন পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাই, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে শিশু এবং নারীদের। বরগুনায় ধর্ষণ পরবর্তী এই হত্যা এটা একটি আলোচিত ঘটনা। এই হত্যার 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত হত্যার সাথে জড়িত কোনো আসামিদের আমরা এখনো গ্রেপ্তার দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখনো জানাতে পারেনি যে হত্যার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে। আমরা চাই এই হত্যার সাথে যেই জড়িত থাক, যত বড় শক্তিশালী গ্রুপ থাক, তদন্তের সাপেক্ষে আসল অপরাধীদের গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের সূত্র ধরে তার বাবাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা সেটা জানি না, কিন্তু প্রশাসনিকভাবে তদন্তের মাধ্যমে সেই দোষীদের শাস্তির আওতায় আনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি করতলাবাসী এবং বাংলাদেশের সকল ধর্ষকের বর্তমান আইন অনুসারে বিচার হোক, এই দাবি জানাচ্ছি আমরা। 5ই মার্চ নির্যাতনের শিকার হয়েছে, পরবর্তীতে এই মামলা করায় প্রধান আসামি কারাগারে যাওয়ায় তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি 3-4 দিন আগে বামনায় 7 বছরের একটু শিশু, তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। সেই বৃদ্ধকে লোকজন ধরে তাকে পুলিশে সোপর্দ করেছে। আমরা দেখেছি গত রবিবার বেতাগীতে একজন গৃহবধূ সহিংসতার শিকার হয়েছে, সেই নির্যাতনকারীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। তার আগে বেতাগীতে 1 সপ্তাহের মধ্যে আরো একটি ঘটনা ঘটেছে। এক গৃহবধূ তার পরকীয়া প্রেমিক সহ তার বন্ধুদের কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। মাগুরার যে শিশুটি মারা গিয়েছে আমরা জানি, সেই আসিয়ার কথা। আসিয়া সহ সারা বাংলাদেশে আমরা প্রতিদিন দেখি কোনো না কোনো শিশু বা নারী নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। তবে আমরা চাই নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যাতে আজকের পর থেকে আর যেন কোনো নারী বা শিশু নিপীড়ন বা নির্যাতনের শিকার না হয়, সেজন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।